আপনারা জানেন যে দীর্ঘ অনেক দিন যাবৎ ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে স্বৈরাচারী সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে। কিন্তু স্বৈরাচারী সরকার এই দেশ থেকে বিদায় নিলেও তার যে দোসররা রয়েছে, সাঙ্গপাঙ্গরা রয়েছে, তারা এখন এই দেশে অবস্থান করতেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আবার আমাদেরকে সাধারণ জনতাকে উস্কে দিচ্ছে। বিভিন্ন জায়গায় তারা দখলদারিত্ব করতেছে। যদি বলি আমাদের এই ক্যাম্পাসে বিভিন্নভাবে আমাদেরকে উস্কে দিচ্ছে এবং সাম্প্রদায়িকতা চালানোর চেষ্টা করতেছে। আমরা এর বিরুদ্ধে আমরা যে সকল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আমাদের ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, যে আমাদের ছাত্র জনতার উপর লাঠিচার্জ করেছে, তারা রামদানি আমাদেরকে কুপিয়েছে, আমরা এদেরকে স্থান দিতে চাচ্ছি না। আমরা চাই একটি সুন্দর সুশৃঙ্খল ক্যাম্পাস, যেই ক্যাম্পাস মাদক মুক্ত থাকবে, যেই ক্যাম্পাস সাম্প্রদায়িকতা বিহীন থাকবে। কিন্তু দেখা যায় এই ছাত্রলীগের অর্থাৎ আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গরা এখন পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করে তারা এই নৈরাজ্যতা সৃষ্টি করতে যাচ্ছে, মাদক বিক্রি করতেছে এবং মাদক সেবনও করতেছে। আমরা কোনো নৈরাজ্যকে এই ক্যাম্পাসে দেখতে চাই না এবং কোনো সুযোগ দেব না। আমরা এখান থেকে বলতে চাই, যদি এই ক্যাম্পাসের মধ্যে কোনো ছাত্রলীগ অবস্থান করে থাকে, যদি সে আবারও সে অপচেষ্টা চালানোর চেষ্টা করে, তাহলে যেন সে শুধরে যায় এবং এই ক্যাম্পাস ত্যাগ করে। যদি ক্যাম্পাস ত্যাগ না করে, তাহলে আমরা পরবর্তীতে কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করব। এমনকি তাদেরকে যেখানে পাওয়া হবে সেখানেই তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে, একদম স্ট্রেট কথা। কারণ আমাদের এই বিগত 17 বছর আমাদের ছাত্র জনতার উপর রাজনৈতিক দল নয়, শুধু দলমত নির্বিশেষে প্রতিটি লোকের উপর, মানুষের উপর, সাধারণ শ্রমিকের উপর যেভাবে নির্যাতন চালিয়েছে, এটা মোটেও কাম্য ছিল না। এই নির্যাতন চালানোর পরেও তারা এখনও ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় হাট বাজারে দখলদারিত্ব করে যাচ্ছে। আমরা সাধারণ জনতা এই দখলদারিত্বের বিপরীতে, আমরা এদের পক্ষে নই। আমরা প্রতিহত করার জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছি। একটি বিবৃতি দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে বিএম কলেজ ক্যাম্পাসে এবং বিএম কলেজ যে ডিগ্রি হল আছে, অন্যান্য হলগুলো আছে, সেখানে ছাত্রলীগের লোকজন তারা অত্যাচার নির্যাতন করে তারপরে জোরপূর্বক ছেলেদেরকে বের করে এনে, সাধারণ শিক্ষার্থীদেরকে বের করে এনে তাদের প্রোপাগান্ডা বা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল। ঠিক এই মেসেজটাই আজকের দিনে আমি দিতে চাচ্ছি, এই জন্য যে তারা এখন ক্যাম্পাসমুখী হতে চাচ্ছে এবং হলমুখী হতে চাচ্ছে এবং তারা সেটা প্রক্রিয়া শুরু করে দিয়েছে। কিন্তু আমরা এটা এই স্বাধীন বাংলাদেশে, বৈষম্যহীন বাংলাদেশে আমরা এটা কোনোভাবেই হতে দেব না। এখন তারা মাদক সেবন করতেছে এবং মাদকের সাথে জড়িত, মাদক ব্যবসায় সাথে তারা জড়িত। ইভেন তারা অ্যালোট বাণিজ্য শুরু করেছে হলে এসে, এবং তাদেরকে আমরা প্রতিহত করেছি এবং পরবর্তী সময় আমরা প্রতিহত করেছি। ছাত্রলীগের জায়গা বিএম কলেজে হবে না। বিএম কলেজ একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস এবং শান্তিপূর্ণ ক্যাম্পাস এবং শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই থাকবে।